আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এখন প্রবেশ করছি, আমার মনে হচ্ছে যে আমি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করছি। আমরা আসলে ভিডিও করি, ব্লগ করি, বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। তো আজকে আমি এমনই একটা জায়গায় আসছি যেখানে হচ্ছে এক ঝাঁক আল কোরআনের পাখি রয়েছে, যাদের সিনার মধ্যে রয়েছে আল কোরআনের শিক্ষা, যারা হচ্ছে যাদের সামনেই রয়েছে এক একটা করে আল কোরআন। আমি এখানে যখন আসি তখন ওরা হচ্ছে আল কোরআন পড়তেছিল, কত সুন্দর মধুর বাণী দেখা আমার আসলে পড়াটা জোড়াই গেল যে এত সুন্দর এখানকার সুশৃঙ্খল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এবং হচ্ছে এখানকার উস্তাদ যারা আছেন এই মাদ্রাসার, তারাও খুব সুন্দরভাবে শিক্ষা দিতেছেন ছাত্রদেরকে। এই জিনিসটা দেখে আসলে আমার মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেল। আমার কাছে মনে হলো যে আমি একটা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করেছি। তো আপনারা হচ্ছে আল কোরআনের পাখি, তো আপনাদের সাথে একটু কথা বলি। আমি এখানে আসছি, আপনাদের কেমন লাগতেছে? আমি একজন ব্লগার, ছোটখাটো ব্লগার। আমি আপনাদেরকে আমার ব্লগের মধ্যে তুলে ধরতেছি হচ্ছে আপনারা কোন বিভাগে পড়তেছেন বর্তমানে? হেফজু বিভাগে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে আপনারা হেফজু বিভাগে পড়তেছেন। দেখেন, আমি কিন্তু আসলে মাদ্রাসার লাইনে কখনো লেখাপড়া করিনি, মানে এমনি গ্রামে সিপাড়া কোরআন শরীফ পর্যন্ত ধরছিলাম, এই পর্যন্তই আমার লেখাপড়া হয়েছে আরবি। তবে হ্যাঁ, আমি যদি লেখাপড়া নাও করতে পারি, কিন্তু আপনাদের এখানে আইসা আপনাদের লেখাপড়া দেখা খুব ভালো লাগতেছে। আমি আমার জায়গা থেকে একজন আলেমকে সর্বোচ্চ সম্মান করি। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি গর্ববোধ করি, এবং একজন আলেমকে যতটুকু সম্মান করার আমার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। আলেম উলামারা হচ্ছে কি আমাদের মুসলমানদের হচ্ছে পথ প্রদর্শক। তারা যেভাবে আসলে দিক নির্দেশনা দেন, ওইভাবে হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা যদি ওইভাবে চলি তাহলে কিন্তু আমাদের চলাফেরা বলেন, দেশ বলেন, সবকিছুই কিন্তু ঠিক থাকবে। তো আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এই মাদ্রাসায় আমি আসছিলাম, এই মাদ্রাসার তার প্রতিষ্ঠাতা নাজমুল ভাই খুবই ভালো মনের মানুষ। সব থেকে বেশি ভালো লাগছে এই মাদ্রাসার হচ্ছে ছাত্র, শিক্ষক, উস্তাদ যারা রয়েছেন সবাই খুবই ভালো ব্যবহার, আন্তরিকতার সাথে কথা বলেছেন। পাশাপাশি হচ্ছে তাদের যে লেখাপড়ার সিস্টেমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। আর হচ্ছে এখানকার মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাকে যেটা জানিয়েছেন, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে হচ্ছে খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয় এবং সুশিক্ষায় শিক্ষিত করা হয়। এখানে যারা উস্তাদ রয়েছেন তারা ভালো মানের শিক্ষিত উস্তাদ রয়েছেন, এই আরবি লাইনের ভালো মানের উস্তাদ রয়েছেন, তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে শিক্ষা দিয়ে থাকেন। এবং সব থেকে আরো বিষয় ভালো লেগেছে যে ওনাদের যে আদব কায়দা, মানে কথাবার্তার ধরন, সবকিছু, মানে আমার মনে হলো যে আমি একটা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করেছি। মানে এতটা আন্তরিকতার সাথে একটা মানুষের সাথে মানুষ কথা বলতে পারে, এটা আমার লাইফের ফার্স্ট। এই মাদ্রাসায় যদি না আসতাম তাহলে আমি আসলে এই বিষয়টা জানতাম না। তো আমার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে এই মাদ্রাসার যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা, তার সাথে আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে, খুবই ভালো লেগেছে। আপনারা যারা হচ্ছে ফরিদপুরের বাইরে থেকেও যারা মাদ্রাসায় ভর্তি করতে চান, ছেলে মেয়ে অথবা আপনার ভাই বোন যারাই ভর্তি হতে চান, এখানে হচ্ছে এই মাদ্রাসার যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা আছে তার সাথে যোগাযোগ করতে পারেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, নমনীয় ব্যবহার আচরণ রয়েছে। এখানে শুধু এই যে ওনারা পড়তেছে, ওনারা তো বেতন দিয়ে পড়তেছে, তার পাশাপাশি এই মাদ্রাসায় নাজমুল ভাই আমাকে যেটা জানিয়েছে, 9 জন এতিম শিশু আছে, ছেলে মেয়ে আছে, 9 জন আছে, তাদেরকে উনি সম্পূর্ণ ফ্রি লেখাপড়া করান। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে যে একটা মাদ্রাসার মধ্যে 9 জন এতিম ছাত্র ছাত্রীদেরকে উনি সম্পূর্ণ ফ্রি পড়ালেখা করাইতেছেন, পাশাপাশি তাদের জামা কাপড় A to Z। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন হচ্ছে এই মাদ্রাসার যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা তার মুখ থেকে আমরা কিছু 2-4টা কথা শুনি। আপনি যদি কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ, আমি নাজমুল হাসান, আমি মাদ্রাসার প্রধান দায়িত্বে আছি। আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার মান খুবই ভালো। আমাদের উস্তাদগণ যারা রয়েছেন সবাই খুবই দক্ষ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের বৃহত্তম ফরিদপুরে আমাদের মাদ্রাসা প্রসিদ্ধতা এবং সুনাম অর্জন করেছে। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইখলাসের সাথে এই খিদমত আঞ্জাম দেওয়ার জন্য যেন তৌফিক দান করেন। বিশেষ করে আমার যে কলিজার টুকরা শিশু সন্তানরা রয়েছে সকলকে যেন আল্লাহ তাআলা বড় হাফেজ, বড় আলেম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি।